এর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংরেজি সিলেবাস তথা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইংরেজি সিলেবাসে থাকা ইউলাইসিস কবিতাটি। ইউলাইসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন। 1833 সালে টেনিসনের বন্ধু আর্থার হেনরি হ্যালাম এর মৃত্যুর পরই কবি লর্ড টেনিসন এই ইউলাইসিস কবিতাটি লেখেন। এটি 1842 সালে প্রকাশিত পোয়েমস নামক কবিতা সংকলনে অন্তর্ভুক্ত হয় এবং টেনিসনের সবচেয়ে জনপ্রিয় কবিতাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়েছে। কবিতাটিতে গভীর শোক ও ক্ষতির অনুভূতির প্রকাশ, পাশাপাশি এই বিশ্বাসও তুলে ধরা হয়েছে যে সব বাধা সত্ত্বেও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। টেনিসন তার এই কবিতার উৎস হিসাবে ইনফার্নো এবং ওডিসি উভয়কেই ব্যবহার করলেও তার কবিতা হোমারের তুলনায় দান্তে অ্যালিঘেইরি এর রচিত ও ঘটনার উপস্থাপনার উপর বেশি ভিত্তি করে লেখা হয়েছে। দান্তের ইনফার্নো তার 26তম স্বর্গে বর্ণনা করা হয়েছে যে ট্রোজানদের বিরুদ্ধে 10 বছর যুদ্ধ এবং আরও 10 বছর ভ্রমণের পর ইথাকায় ফিরে এসে ইউলাইসিস আবার নতুন অভিযানের জন্য এবং নতুন করে জ্ঞান অনুসন্ধানের জন্য সমুদ্র যাত্রা করার ইচ্ছা প্রকাশ করেন। ইউলাইসিস কবিতাটি সমালোচকদের কাছে ব্যাপক মনোযোগ পেয়েছে। কেউ এটিকে নাটকীয় স্বগতোক্তি বা ড্রামাটিক মনোলগ এবং কেউ বা এটাকে স্বগতোক্তি বা সলিলোকুই, আবার কেউ এটাকে গীতিকবিতা বা লিরিক্যাল পোয়েট্রি হিসেবে ব্যাখ্যা করেছেন। কিছু সমালোচকদের মতে এটি এমন একটি কবিতা যেখানে ইউলাইসিস আধ্যাত্মিক সত্য লাভের উদ্দেশ্যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছেন। তবে বেশিরভাগ পাঠকের কাছে ইউলাইসিস সাহস, অভিজ্ঞতা ও দুঃসাহসের কবিতা, যা সব রকমের প্রতিকূলতার বিরুদ্ধে জীবনকে মোকাবিলা করার জন্য সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এবারে আমরা পাঠ্যাংশের দিকে ফিরে আসছি। শুরু করছি ইউলাইসিস কবিতাটি। ইউলাইসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন। ইট লিটলস প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। একজন অলস রাজা হয়ে বসে থাকাতে কোনো লাভ নেই। বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। এই নিস্তব্ধ অগ্নিকুণ্ডের পাশে অনুর্বর পাথুরে পাহাড়ের মাঝে বসে বসে ম্যাস্ট উইথ অ্যান এজড ওয়াইফ আই মেড অ্যান্ড ডোল। একজন বয়স্কা স্ত্রীর সঙ্গে বসবাস করে আমি ভাগ করে দিই। আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস। অসম সেই আইন কানুন একটি অসভ্য জাতির জন্যে। দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফেড অ্যান্ড নো নট মি। যারা জমায় এবং ঘুমোয় এবং শুধু খায় এবং আমাকে চেনে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক। আমি ভ্রমণ ছাড়া থাকতে পারি না। আমি উপভোগ করব বা আমি পান করব। লাইফ টু দ্য লিজ। জীবনকে তার শেষ বিন্দু অবধি বা জীবনকে গলা অবধি। অল টাইমস আই হ্যাভ এনজয়েড। আমি সবসময় উপভোগ করেছি। গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ। অনেক আনন্দ পেয়েছি, অনেক কষ্টও পেয়েছি, দুটোই তাদের সাথে। দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন। যারা আমাকে ভালোবাসতো, আমার প্রিয়জনেরা তাদের সাথে, এবং একা এই সমুদ্র তীরে, এবং এখন যখন থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেইনি হাইডেস। ঝড়ো বৃষ্টির মেঘ ছুটে চলেছে। ভেক্সড দ্য ডিম সি আই এম বিকাম এন এম। আর অন্ধকার সমুদ্র উত্তাল হয়েছে। আমি এখন একজন পরিচিত নাম। আমি বিখ্যাত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। কারণ সবসময় আমি ক্ষুধার্ত মন নিয়ে বা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন সিটিজ অফ মেন। আমি অনেক কিছু দেখেছি। আমি
অনেক কিছু জেনেছি। মানুষের শহর, মানুষে ভর্তি শহর, অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস এবং তাদের শিষ্টাচার বা তাদের আচার ব্যবহার, আবহাওয়া, মন্ত্রিসভা এবং শাসন ব্যবস্থা। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। আমি নিজেও কম নই, কিন্তু সবার কাছে সম্মানিত। অ্যান্ড ড্রাঙ্ক দ্য লাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং পান করেছি যুদ্ধের আনন্দ আমার সমবয়সীদের সাথে। ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়, দূরের সেই বাতাসময় ট্রয়ের যুদ্ধক্ষেত্রে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। আমি যাদের সঙ্গে দেখা করেছি, আমি তাদের সবার অংশ। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রো, তবুও সব অভিজ্ঞতা যেন একটি গোলাকার জালনা বা দরজা বিশেষ। গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিনস ফেডস, যার ওপারে আভা দেখা যাচ্ছে একটি না দেখা বিশ্বের, যার সীমানা আবঝা হয়ে আসছে। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, প্রতিনিয়ত এবং চিরতরের জন্য যখনই আমি এগিয়ে যাই। হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, থেমে যাওয়া, শেষ করে দেওয়া কতটা নিস্তেজ। টু রাস্ট আনবার্নিশড, নট টু সাইন ইন ইউজ, ব্যবহার না করে মরচে ধরে যাওয়া, চকচক না করা। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, লাইফ পাইলড অন লাইফ, শ্বাস নেওয়াটাই যেন জীবন, জীবনের উপর জীবন। ওয়ার অল টু লিটিল অ্যান্ড অফ ওয়ান টু মি, সবই ছিল খুব সামান্য এবং আমার জীবনের। লিটিল রিমেন্স, খুব সামান্যই অবশিষ্ট। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি ঘন্টা বাঁচিয়েছি। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, সেই চির নিস্তব্ধ থেকে আরও কিছু বেশি করা। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন কিছু জিনিসের আগমন। ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, যদি আর মাত্র কয়েক বছর নিজের মধ্যে লুকিয়ে রেখে কিছু না করি। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, আমার এই বয়স্ক আত্মা প্রবল ইচ্ছা শক্তিতে পূর্ণ। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞানের পিছনে ছুটতে চাই অস্তগামী তারাদের মতো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের ভাবনার সীমার বাইরে পর্যন্ত খুঁজতে চাই। দিস ইজ মাই সন, মাইন ওন টেলেমাকাস, এই আমার ছেলে, আমার নিজের টেলেমাকাস। টু হুম আই লিভ দ্য সেপ্ট্রি অ্যান্ড দ্য আইজল, যার উপর বা যার হাতে আমি ছেড়ে দিচ্ছি রাজদণ্ড এবং দ্বীপটি। ওয়েল লাভড অফ মি, ডিসার্নিং টু ফুলফিল, আমার খুব প্রিয় সে, নির্ধারণ করার জন্য পরিপূর্ণ। দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, এই পরিশ্রমী ধীরে ধীরে শান্ত করবে। এ রাগেড পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, একটি অসভ্য জাতিকে এবং কোমলভাবে, ভদ্রভাবে। সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে ভালো এবং উপকারী পথে পরিচালিত করবে। মোস্ট ব্লেমলেস হি ইজ সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার, সে নির্দোষ এবং সে দায়িত্বশীল। অফ কমন ডিউটিজ ডিসেন্ট নট টু ফেল, সাধারণত কর্তব্য পালনে সে ব্যর্থ হয় না। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পেই, স্নেহ ও মানবিক আচরণেও সে দায়িত্ব পালন করে। ইট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস হোয়েন আই এম গন, যখন আমি চলে যাব আমার গৃহদেবতাদের যথাযথভাবে সে পুজো করবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার রাজ্য শাসনের কাজ করবে আর আমি আমার কাজ করব, অর্থাৎ অভিযানে যাব। দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাফস হার সেল, দেখো জাহাজ বন্দরে প্রস্তুত, তার পাল ফুলে উঠেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, সামনে অন্ধকার এবং বিস্তীর্ণ সমুদ্র অপেক্ষামান। মাই মেরিনার্স
souls that have toiled and wrought and thought with me. আমার নাবিকেরা, যারা আমার সঙ্গে কষ্ট করেছো, কাজ করেছো এবং চিন্তা করেছো, that ever with a frolic welcome took the thunder and the sunshine, যারা আনন্দের সঙ্গে ঝড়, দুঃখ ও রোদ দুটোই গ্রহণ করেছো, and opposed free hearts, free foreheads, তারা সাহসী ও স্বাধীন মনে সব বিপদের মোকাবিলা করেছো। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি এখন বয়স্ক, বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড দিস টয়েল, কিন্তু বার্ধক্যকেও সম্মান ও কাজ আছে। ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, মৃত্যু সব কিছুর শেষ, কিন্তু তারও আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখনও কোনো বিশাল কাজ, কোনো মহান কাজ করা সম্ভব। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যা দেবতাদের সঙ্গে লড়াই করা বীরদের জন্য মানানসই। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, পাথরের ওপর থেকে আলো চকচক করে। দ্য লং ডে ওয়ান্স, দ্য স্লো মুন ক্লাইম্স, দীর্ঘ যে দিন, সেই দিন শেষ হচ্ছে এবং ধীরে ধীরে চাঁদ উপরে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, সমুদ্রের গভীর থেকে নানা শব্দ শোনা যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। দিস নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি নতুন পৃথিবী খুঁজতে যাওয়ার জন্যে। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফ্রোজ, নৌকো ঠেলে সমুদ্রে নামাও এবং একসঙ্গে দাঁড় টেনে চলো এগিয়ে যাই। ফর মাই পারপোজ হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমার উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্তের ওপার পর্যন্ত যাওয়া। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং পশ্চিমের সব তারাদের নিচে মৃত্যুর আগে পর্যন্ত ভেসে চলা। ইট মে বি দ্যাট দ্য গাপস উইল ওয়াশ আস ডাউন, হয়তো এটা হতে পারে যে সমুদ্রের ঢেউ আমাদেরকে ডুবিয়ে দেবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইজল, অথবা এটাও হতে পারে যে আমরা সুখের সমুদ্রের দ্বীপে পৌঁছাবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিক্স হুম উই নিউ, সেখানে হয়তো দেখা পাবো আমরা মহান বীর অ্যাকিলিক্সের, যাকে আমরা চিনতাম। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও বা অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু রয়ে গেছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড এজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, এবং যদিও আমাদের আর আগের মতো শক্তি নেই, যখন পুরনো দিনে বা আগের দিনে আমরা পৃথিবী এবং স্বর্গকে সরাতে পারতাম। দ্যাট হুইচ উই আর, কিন্তু আমরা এখনও আছি, আমরা আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের হৃদয়ে এখনও বীরের সাহস। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল, দৃঢ় সময় ও ভাগ্য আমাদের দুর্বল করেছে, কিন্তু ইচ্ছাশক্তি দৃঢ়। পরবর্তীতে আমরা আলোচনা করব এই ইউলাইসিস থেকে প্রশ্ন এবং উত্তর। আজ এই অবধি, ধন্যবাদ।